আর যখন রঞ্জার আঁচলে আগুনটা লাগলো, তুমি ওর অবস্থাটা একবার দেখলে? একেবারে পাগল পাগল হয়ে গেছিল, নিজেকে এখন স্থির রাখতে পারছে না। ওদিকে রঞ্জা বিপদের সময় মল্লারকে আঁকড়ে ধরেছিল। ওরা দুজন নাকি ডিভোর্স দেবে। আরে বাবা, ডিভোর্সড হলে কেউ কি ওরা ভালো থাকতে পারবে? কখনো থাকতে পারবে না, এটা ওরা বুঝতেই পারছে না। হ্যাঁ, এটাও ঠিক, রঞ্জা যদি মল্লার সঙ্গে জড়িয়ে থাকে তাহলে শীতানি সেভাবে এগোতে পারবে না। মানে কুশল এখন যে পজিশনে দাঁড়িয়ে আছে সেখানে রঞ্জার সুযোগটা বেশি। কিন্তু পিলু, ক্যারিয়ারটা তো সবকিছু নয়। এভাবে ভালোবাসাকে মেরে ফেলতে পারবে নাকি ওরা? কিন্তু এটা মল্লার কি বোঝাবে? ও তো গোয়ার গোবিন্দ। ওই সবকিছু মিলিয়ে না আমি বড় বিপদ দেখতে পাচ্ছি। আরে বাবা, পুজোতে তো আমরা ওদের দুজনকে কাছাকাছি আনবো। পারবো কি? বুঝতে পারছো না, ওদের মাঝে কুশল রয়েছে, গুরুজি আছেন। আমি জানি না কেন আমার খুব চিন্তা হচ্ছে পিলু, এত বাধা আমার সত্যি চিন্তা হচ্ছে। দেখলে তো, নিশ্চয়ই পিসি ঠাম্মি। এ কি মল্লারদা, ভেতরে এসো। কিছু হয়েছে? সরি তোমাদের বিরক্ত করলাম, আমার ঘুম আসছে না। আসলে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, রঞ্জা ভয় পেয়ে গেছে, একা একা ঘরে আছে তো, তাই খুব। বলছি যে মল্লার, তা তুমি একটু নিচে যাও না, মানে দরজাটা নক করে রঞ্জাকে জিজ্ঞেস করো কেমন আছো, কিছু লাগবে কিনা। যাও। আরে বাবা, ডিভোর্স তো এখন হয়নি, সেটা পেতে অনেক সময় লাগবে, শুধুমাত্র সই সাবুত হয়েছে। একটু যাও, গিয়ে জিজ্ঞেস করো। পিলু, হ্যাঁ একবার গিয়ে দেখো না প্লিজ। চিন্তায় ঘুম হচ্ছে না, অথচ বিয়েটা অভিশপ্ত বলে মুক্তি দিয়ে দিল দুম করে। সবকিছুর একটা সীমা থাকে। আহির, ভাইকে বলে দাও যে রঞ্জা কি অবস্থায় আছে সেটা নিয়ে ওকে মাথা ঘামাতে হবে না। ও তো রঞ্জাকে মুক্তি দিয়েছে, আর নিজেও মুক্তি পেয়েছে, তাহলে আবার তো পিছু টান কিসের? আমি আমার জীবনে এগিয়ে যাব, সেটাই তো উদ্দেশ্য। তাহলে আমি কেমন আছি বা না আছি সেটা নিয়ে ওর মাথা ঘামানোর কোনো দরকার নেই। পিলু, ওকে বলো গিয়ে রেস্ট নিতে, চেঁচামেচি করলে আরো শরীর খারাপ হবে। তো তাতে ওর কি? জিজ্ঞেস করো পিলু। আমার যখন হাতে কাঁচ বিঁধে গেছিল তখন তোমার বোন কেন হাতে পট্টি দিতে এসেছিল জিজ্ঞেস করো তো। ওরই বাকি। পিলু পাবলিক প্লেসে গুন্ডামি করে পুলিশ কেস বাঁধাচ্ছিল, এবারই মান সম্মান সবকিছু নষ্ট হতো, আমি সেই কারণেই গেছিলাম, না হলে আমার কোনো ইচ্ছে ছিল না। ওর ভালো মন্দ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর আমি যদি পট্টিটা না করে দিতাম তাহলে ও করতো? সুস্থ অবস্থাতে ছিল, জিজ্ঞেস করো ওকে। বড় বড় কথা বলছে। এই যে আগুন নেভাতে গিয়ে হাতটা পুড়েছে, তাতে ওষুধ লাগিয়েছে? পিলু, বলছিলাম যে আমরা তো সিঙ্গার না, মানে আমাদের তো একটা অন্য ক্যারিয়ার আছে। এর কথা ওকে আর ওর কথা একে, মানে এই ক্যারিয়ারটা তুমি আবার কবে চুজ করলে একটু আমায় খোলসা করে বলবে? কি জানি ওস্তাদজি। আচ্ছা বলছি, তোমরা দুজন তো দুজনের সঙ্গে কথা বলে একটু মিটিয়ে নিতে পারো। কি করে মেটাবো পিলু?
কি করে মেটাবো? তোমার গুণধর দাদা তো আমার সঙ্গে কোনো ঝগড়া করেনি, শুধু রঞ্জাকে দূরে ঠেলে দিয়েছে। সরি, মুক্তি দিয়েছে। এখন দেরি হয়ে গেছে, মাঝখানে বাবার সেন্টিমেন্টটাও চলে এসেছে। রঞ্জা, আজ দুপুরে তোরা খাবি তো এখানে? আজ কাতলা মাছ আছে। কুশল, তুমি খাও তো কাতলা মাছ? না সোহিনী আন্টি, আসলে আজ তো রঞ্জার শরীরটা ভালো আছে, তাই আমি ভেবেছিলাম আমি আর রঞ্জা একটু বাইরে বেরোবো। রঞ্জা, তুমি চেঞ্জ করবে তো? যাও গিয়ে চেঞ্জ করেছো, আমি এখানে ওয়েট করছি। খাবে না তাহলে? না আন্টি, অন্য একদিন নয় খাবো। বেশ, তাহলে আর কি বলবো বলো। কুশলদা, নিন লস্যি নিন। থ্যাংক ইউ। রঞ্জা, তুমিও নাও। না পিলু, থাক। বৌদি, তুমি এই শাড়িটা পরেই বেরোবে? আমি তো বলছিলাম চেঞ্জ করে নিতে। मैं रूठी तो यही सोचा कि मुझको तू मना लेगा। मैं रूठी तो यही सोचा कि मुझको तू मना लेगा, मगर ये इल्म ना था फासला ही तू बना लेगा। থাক, বিকেলে চেঞ্জ করে নেব। माझा इश्क लबों से टूटे ना, मेरा जाने कैसा है ये बंधन, बोले धड़पन लागे छूटे ना, लागे छूटे ना। মল্লারের পছন্দ করা শাড়ি পরে বেরোবে আর আমার দেওয়া শাড়ি একপাশে পড়ে থাকবে, তা কি হয় রঞ্জা? আমিও না আর এসব কাণ্ড জাস্ট সহ্য করতে পারছি না। আজ তোমাকে আমার দেওয়া শাড়িটা পরেই আমার সাথে বেরোতে হবে। রঞ্জা, কি হলো? আই সরি রঞ্জা, আমি সিরিয়াসলি দেখিনি। ও নো! রঞ্জা, আমি সিরিয়াসলি দেখিনি। এটা কি হলো কুশল? আই সরি, আমি জাস্ট নোটিসই করিনি, হঠাৎ করে কিভাবে যে পুরো শাড়িটা নষ্ট হয়ে গেল। ছি ছি ছি, আমারই দোষ। আই সরি রঞ্জা, তুমি শাড়িটা গিয়ে চেঞ্জ করে নাও প্লিজ।
করে পড়লো? আরে আমি নোটিস করিনি, বাট হঠাৎ করে কিভাবে যে... আরে অ্যাক্সিডেন্টই তো হয়েছে। নতুন শাড়ি তো আছে। পিলু মল্লিকা একটু দেখো না, বেরোবে তো কুশলের সাথে। এরকম শাড়ি পরে তো বাইরে বেরোনো যায় না, তাই না কুশল? তোমার দেওয়া শাড়িটা তো রয়েছে। ও মল্লারদা, বলছি তুমি চলো, খেয়ে নেবে, চলো এসো। না পিলু, আমার খিদে নেই। মানে পুজোর দিনে কি শুরু করলে বলো তো? তুমি অঞ্জলি দিয়ে কিছু খেলে না, এখন বলছো খাবে না। এভাবে না খেয়ে থেকে কি লাভ হবে আমি একটু বলবে? সবাই কিন্তু বুঝতে পারছে তোমার মনটা খারাপ। মল্লারদা, একটু তো চেষ্টা করতে পারো, বলো মনটা ভালো করে নেওয়ার। কি হয়েছে বলো তো, কি হয়েছে? এটা কি? আরে দেখো না, মল্লারদা কিছু খাবে না বলছে। আরে তোমার মনে নেই সে কালী মূর্তি প্রতিষ্ঠার দিন কিভাবে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়েছিল? কিভাবে না খেয়ে থাকবে বলো তো? তুই এসে গেছিস? সবাই খুব চিন্তা করছিল রে। আয় না, এদিকে আয় না। হ্যাঁ আমি আসি, তুই যা। ঠিক আছে। মল্লারদা, বলছি এবার তো এসে গেছি, খেয়ে নাও না। পিলু, তোমার কি মনে হচ্ছে বলো তো? আমি শুধু শুধু খাচ্ছি না, মানে রঞ্জার জন্য আমার মন ভেঙে গেছে বলে আমি খাচ্ছি না। মা দুর্গার কাছে বলেছিলাম রঞ্জার কেরিয়ারটা যেন আমার জন্য নষ্ট না হয়। বলেছিলাম সন্ধি পুজোর সব প্রদীপ আমি জ্বালাবো। খেয়ে তো এসব কাজ করা যায় না পিলু, তাই না? মানে তুমি উপোস করে রয়েছো? সে কি গো? একটু পরেই পুজো শেষ হয়ে যাবে। পিলু, কথা তো প্রদীপ জ্বালানোর ছিল, সেটা তো হয়ে গেছে। তাহলে যে উপোস করে থাকতে পারে না সে এখন আর শুধু শুধু না খেয়ে কষ্ট পাবে কেন? হাম্বাম বলতো না, নিজেকে কষ্ট দিয়ে কোনো কাজ করা উচিত নয়। এ নাও, তোমার দাদাকে বলো এটা খেয়ে নিতে প্লিজ।
এটা তো প্রসাদ, খেয়ে নিলে কোনো অন্যায় হবে না। খেয়ে নিক। রঞ্জা, বলছিলাম যে আমাকে না অনেককে প্রসাদ দিতে হবে। ওস্তাদ জি, রাইট। এত চিন্তা রঞ্জার ক্যারিয়ার নিয়ে, অথচ রঞ্জাকে কষ্ট দেওয়ার বেলায় পা বাড়িয়ে আছে একেবারে। খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। কি করছিলে এটা? হ্যাঁ, লেগেছে দেখি। তোমার পা পড়ে যেত, জ্বলন্ত ছোবাটা পড়েছিল, পাটা পুড়ে যেত। কিচ্ছু হয়নি। কুশল,
তুমি বেরোবে বলছিলে না, চলো। না রঞ্জা, তুমি বরং এখানে এনজয় করো। আমার মনে হয় না তোমার আমার সঙ্গে বেরোনো খুব একটা ইচ্ছে আছে। যাই হোক, আমি বেরোই, আমাকে যেতে হবে। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। তোমাকে মল্লারের পাশে দাঁড়ানো থেকে আটকাইনি আমি, কিন্তু এখন ঘটনাটা পুরো অন্য। মল্লার ডিভোর্স চেয়েছে রঞ্জা, মল্লার। আর সেখানে তুমি নিজেকে সামলাতে পারছো না, মান অপমান সব ভুলে বসেছো, আমার মুখটাও রাখছো না। তোমার আমি অন্য জায়গায় বিয়ে দেবই রঞ্জা, তা না হলে ওই পরিবেশ থেকে তুমি বেরোতে পারবে না। সোহিনী, আরে কি ব্যাপার বলতো? তোর সামনেই নাকি কুশল ও বাড়ি থেকে খুব চোটে বেরিয়ে গেছিল। কি রে, তুই কিচ্ছু বলিসনি? সোহিনী, নিজেদের ওপর না একটু নিয়ন্ত্রণ রাখতে হয়। দেখ, আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি সোহিনী, আদিত্যদা কিন্তু কুশলের সাথে রঞ্জার বিয়েটা ঠিক করেই ফেলেছে। তোরা সেটা ভুলে যাস না। হ্যাঁ, পুজো বলে আমি কাউকে জোর দিয়ে কিছু বলতে পারছি না, কিন্তু একটা কথা সবাই কান খুলে শুনে রাখো, এরপর থেকে মল্লার যেখানে থাকবে রঞ্জা সেখানে যাবে না। ভাই বোনেরা মিলে আনন্দ করছে, সেখানে আমি বাধা দেব না, দেওয়া সাজেও না, কিন্তু রঞ্জা মল্লারের সামনে তুমি আর যাবে না। মনে থাকবে, এটা আমার নিষেধ। আচ্ছা আদিত্যদা, আচ্ছা আমি বুঝতে পেরেছি। আমি তোমাকে কথা দিচ্ছি আদিত্যদা, এরপর থেকে আমি পরিস্থিতি সামনে নেব। পুজোর দিনে এভাবে কেউ মাথা গরম করে নাকি বলো? তুমি কিছু মনে করো না আদিত্যদা। দেখো, আজ ভুল বোঝাবুঝি হয়েছিল। ভুল বোঝাবুঝি? কিসের ভুল বোঝাবুঝি রে? পেছন থেকে তো ভাই বোনেরা উল্লাস করেছে একেবারে কুশল বেরিয়ে আসার পর। উফ ঋতু, আমি বলছি তো, এক কথা নিয়ে পড়ে থাকিস না প্লিজ। শোন, কাল ও বাড়িতে ফাংশন আছে, তুইও আসিস। আমরা নেমন্তন্ন করতে এসেছি। হ্যাঁ কাকিমণি, আমরা নিজেরাই নাচ গান করব। আদিত্যদা, ভয় নেই, মলার থাকবে না। আসলে কি বলতো, রুক্মিণী রঞ্জাকে খুব ভালোবাসে কিনা
রঞ্জা না থাকলে না ওর মনটা খুব খারাপ হয়ে যায় জানো। দেখো আদিত্যদা, মল্লার না হয় অন্যায় করেছে, ভুল করেছে, কিন্তু রুক্মিণী তো কিছু করেনি। যা ভালো বুঝিস কর, কিন্তু এই ডিভোর্সটা আমি থ্রু করাবই সোহিনী। এ বিয়ে টিকতে পারে না, আর কুশলের সঙ্গেও রঞ্জার বিয়ে আমি দেবই। এখন আমাকেই শক্ত হাতে সবটা ধরতে হবে। চোখের সামনে আমি আমার মেয়ের জীবন নষ্ট হতে দেব না। আমাকে হয়তো সবাই ভুল বুঝবে মা, কিন্তু আজকে আমি একটা কথা বলবোই। এই অবস্থায় কুশল বাবুর সঙ্গে এই বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা বোধহয় ঠিক হবে না মা। আমি হয়তো ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম। এই বিয়েটা হলে 3টে জীবন ভেসে যাবে, শেষ হয়ে যাবে। বৌদির জীবন, দাদার জীবন, কুশল বাবুর জীবন। একবারটি আমার কথাটা ভেবে দেখবেন না। বাপ রঙ্গন, তোর বউয়ের মুখে তো অনেক কথা ফুটেছে দেখছি। ভুল তো কিছু বলেনি মা, তোমরা কেউ তো আমাদের কোনো কথাই শুনছো না। এরপর একটা যদি ভালো মন্দ কিছু ঘটে যায় তাহলে কিন্তু আমাদের আর কিচ্ছু করার থাকবে না। রঞ্জা প্লিজ তুই চুপ করে থাকিস না, যেটা বলা সেটা জোর দিয়ে বল, প্লিজ বল। এসব আলোচনা এখন থাক না রঙ্গন। আমার খুব টায়ার্ড লাগছে, ভালো লাগছে না। দিদি, রঞ্জাটাও দেবীকে বরণ করতে পারতো বল। কি যে করে আমার ছেলেটা না সত্যি। এই রাই, মল্লিকা কোথায়? ওকে দেখছি না তো। আমি অনেকবার ডাকলাম গো, কিন্তু বৌদি বলল তুই যা, আমি যাব না। মা, সে আবার কি কথা? কি কাণ্ড দেখো, বিয়ের পর প্রথম বছর মাকে বরণ করবে না, সবাইকে সিঁদুর পরাবে না। সত্যি দিদি, আমি না আজকালকার ছেলে মেয়েদের কাণ্ড কারখানা একদম বুঝতে পারি না। দাঁড়ো, আমি রঙ্গনকে দেখতে বলছি। এই রঙ্গন। হ্যাঁ বলো। একা একা এ বাড়িতে চলে এসেছিস, তোর বউ কোথায়? যা, বউকে গিয়ে জোর করে নিয়ে আয়। সে কি রায়, আসেনি কেন? মা কিছু বলেছে নাকি? আমি কি করে জানবো? আমাকে কিছুই বলেনি। দেখো, তোমার বৌমা এসেছে।
দিদি, রঞ্জার স্মৃতিটা আজকের দিনে কত ফাঁকা ফাঁকা লাগছে দেখ। আমি বরং ওকে মায়ের আশীর্বাদী সিঁদুর চুইয়ে দিই। ওই যে মল্লারের পাশে সিঁদুরের থালাটা দেখতে পাচ্ছ তো? বড় একটা ইশারা দিলেন, তারপরেও জেঠিমণি তুমি এই কথা বলছো? বিশ্বাস কর মল্লিকা, আমিও প্রথমটাই ভেবেছিলাম মা স্বয়ং ইশারা দিয়েছেন। কিন্তু কিন্তু আমার এবার সত্যিই মনে হচ্ছে রে বড্ড দেরি হয়ে গেছে। মাঝে কুশল এসে পড়েছে, আর আদিত্যদা কথা দিয়ে দিয়েছে কুশলকে। আমি এবার আসি। তাহলে আমাদের কোনো প্রার্থনাই মা শুনলেন না? শাশুমা, আমি তো শুধুমাত্র একজনের স্ত্রী নই, কারোর মেয়ে, কারোর বোন, কারোর বৌমা, অনেক কিছু। মেয়ে হিসেবে তো আমি নিজের কর্তব্যটা এড়িয়ে যেতে পারি না। আর আমি চেষ্টা করব বাকি সম্পর্কের কর্তব্যগুলো পালন করতে। আমি চিরকাল আপনার বৌমা হয়ে থাকবো। বিয়েটা ভেঙে গেল, পণ্ডিতজি, আমি যে কি করে আপনাকে বোঝাবো, আমার না বারবার মনে হচ্ছে আমি রঞ্জার জীবনে জোর করে ঢুকে পড়ছি, আর রঞ্জাও আমার সঙ্গে ঠিক কমফোর্টেবল হচ্ছে না। কুশল, এটাই তো স্বাভাবিক। দেখো, রঞ্জার মল্লারের সঙ্গে সমস্ত নিয়ম কানুন মেনে আচার অনুষ্ঠান পালন করে বিয়েটা তো হয়েছিল। রঞ্জাও সংসার করতে চেয়েছিল, মল্লারকে নিজের হাজবেন্ড হিসেবে সম্মান দিতে চেয়েছিল। মনে মনে একটা টান তো জন্মেই গেছে কুশল। ওর কষ্টটা ভাবো একবার, এত কিছুর পরেও সবার সামনে তাকে সহজভাবে থাকতে হচ্ছে। আর কুশল, তুমি তো রঞ্জাকে ওই পরিবেশ থেকে দূরে নিয়ে যেতে চেয়েছিলে, চাওনি? চাই পণ্ডিতজি, আমি সত্যি চাই, কিন্তু কেন জানি ঠিক সেই জোরটা আমি আর পাচ্ছি না। আমার মনে হচ্ছে কেউই চাইছে না এই বিয়েটা হোক। পণ্ডিতজি, আপনি ছেড়ে দিন, এই বিয়েটাকে নিয়ে এগোনো দরকার নেই আর। আমি কালই দিল্লি ফেরত চলে যাচ্ছি, সেখান থেকে বিদেশে। এমনিতে অনেক সময় নষ্ট হয়ে গেছে, যা যা আমার বিজনেস ট্রিপ ছিল আমি সবই ক্যান্সেল করে দিয়েছিলাম। এই নাকি তুমি রঞ্জাকে ভালোবাসো কুশল? ভালোবাসার মানুষ যখন নিজের ভালো মন্দ বোঝার অবস্থায় নেই, তখন তুমি তার হাতটা ছেড়ে পালিয়ে যেতে চাইছো। এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি কুশল। দেখো, তুমি যে অবস্থায় রঞ্জার হাতটা ধরতে চেয়েছো, সেটা ভালো না বাসলে কখনো এ কাজ করা যায় না। যাকে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমি একটা সিদ্ধান্তে এসে পৌঁছেছি। আগামী পূর্ণিমায়
তোমার আর রঞ্জার আশীর্বাদটা আমি করতে চাই। রঙ্গন, আমি আয়োজনের সমস্ত দায়িত্ব তোর উপর দিলাম। সময় একদম বেশি নেই, আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। জেঠুমনি, বৌদিকে একবার জিজ্ঞেস করলে হতো না? পণ্ডিতজি, আপনি দয়া করে রঞ্জাকে আমার সামনে ডেকে একবার জিজ্ঞেস করুন, নাহলে ওভাবে আমি আপনাকে ইনফ্লুয়েন্স করছি। বেশ, যাও রঞ্জাকে ডাকো। জেঠুমনি, বলছিলাম যে বড্ড বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? রঙ্গন, তোদের থেকে জীবনটা আমি অনেক বেশি দেখেছি। হ্যাঁ, এখন কষ্ট হবে, রঞ্জার ভালো লাগবে না, কিন্তু একবার এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে পারলে রঞ্জার ভালো লাগবে। আশীর্বাদটা অন্তত না হলে রঞ্জা ওই পুরনো বন্ধন থেকে বেরিয়ে আসতে পারবে না। আর কুশলেরও নিজেকে বাইরের লোক বলেই মনে হবে, তাই না? রঞ্জা, রঞ্জা দেখো, আমি কিন্তু কোনো রকম কোনো জবরদস্তি করতে চাই না। সেটা রঞ্জা জানে কুশল। রঞ্জা, আগামী পূর্ণিমায় তোমার আর কুশলের আশীর্বাদটা আমি সেরে ফেলতে চাই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আশীর্বাদটা এই বাড়িতেই হবে। আর যেহেতু কুশলের আত্মীয় স্বজন তেমন কেউ এখানে নেই, কাজে তোমার আশীর্বাদটাও এখানেই হবে। রঞ্জা, তোমার কোনো আপত্তি আছে? আমি বাবার কোনো কথার অমান্য করি না কুশল, করতে চাইও না। কারণ আমি মেয়ে হিসেবে বাবাকে কখনো কিছু দিতে পারিনি, অন্তত সম্মানটুকু তো রক্ষা করব। তাই তো বাবা? তাই আমার আপত্তি বা সম্মতি কোনোটারই প্রশ্ন আসে না।